একটা জিনিস আপনার মনে রাখতে হবে, সেটা হলো আপনি রাস্তার ফকির হন কিংবা আপনি রাজ দরবারের একজন সুলতান হন, আপনি যেই হন না কেন, দুনিয়াতে আপনি এসেছেন, দুনিয়া থেকে আপনার যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। যে আসে তার থেকে যেতে হবে। আপনি একটাবার খেয়াল করতে হবে, চিন্তা করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়ার মধ্যে কেন পাঠিয়েছেন? আপনাকে কি খালি সুখ শান্তি ভোগ করার জন্য, আল্লাহর সাথে নাফরমানি করার জন্য, আল্লাহর খেয়াল থেকে গাফেল থাকার জন্য, আল্লাহর জিকির থেকে বিরত থাকার জন্য, আল্লাহর হুকুম আহকাম অমান্য করার জন্য যতদিন যুবক থাকবেন, যতদিন বয়স থাকবে, বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত শরীয়তকে বাদ দিয়ে যা মন চায় আপনার ওই রকম চলাফেরা করার জন্য কি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন? এই জন্য পাঠান নাই। আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন যে আমি জিন জাতি, মনুষ্য জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে সৃষ্টির মূলে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আল্লাহ রব্বুল ইজ্জতের ইবাদত তথা স্মরণ, আল্লাহর বন্দেগী। আপনি আল্লাহর স্মরণ থেকে যদি গাফেল থাকেন, আল্লাহর স্মরণ থেকে যদি আপনি বিরত থাকেন, তাহলে আল্লাহ আপনাকে যে কারণে দুনিয়াতে পাঠিয়েছে, আল্লাহ যেটা চেয়েছেন যে আপনি আর আমি দুনিয়াতে এসে এই কাজগুলো করব, এটা চেয়েছেন আল্লাহ। কিন্তু আমরা